শ্রীপুরে একটি টিনশেড মার্কেটের লেপ তোশকের দোকান সহ ৬টি দোকান পুড়ে ছাই। আগুনের খবরে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম মোল্লা, শ্রীপুর পৌর বিএনপির সহসভাপতি বিল্লাল হোসেন, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম নয়ন, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল হক শ্যামল ভূঁইয়া। শনিবার সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর বাজারের টিনশেড মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তুলার গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুরের শ্রীপুর থেকে রাকিবুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। গাজীপুরের শ্রীপুরে একটি টিনশেড মার্কেটের লেপ তোশকের দোকান সহ ৬টি দোকান আগুনে পুড়ে ছাই। আগুনের খবরে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করতে বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম মোল্লা, শ্রীপুর পৌর বিএনপির সহসভাপতি বিল্লাল হোসেন, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম নয়ন, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল হক শ্যামল ভূঁইয়া। শনিবার সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর আমি আজকে আসলাম এখানে একটা অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা ঘটে গেছে শ্রীপুরের মধ্য বাজারে। এই বাজারে তাও আপনার তুলার গোডাউনের মধ্যে আগুন লেগেছে, যেটা সহজে দ্রুত ছড়ায় যাওয়ার সম্ভাবনা থাকে। সেটা দেখলাম এবং এখানে প্রায় ৬ থেকে ৭টা দোকান পড়ে গেছে এবং সবকিছু পড়ে গেছে। আমার ধারণা যে বৈদ্যুতিক যে ইয়ে থেকে সাধারণত অগ্নিকাণ্ডগুলি বেশি করছে দোকানপাটগুলিতে, বিভিন্ন মার্কেটে কোনো বৈদ্যুতিক লাইনের কোনো ত্রুটির কারণে বা কোনো কিছুর কারণে হয়তো ঘটে থাকবে। কিন্তু আজকে ব্যবসায়ীরা সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে। আমি অনুরোধ করব সরকারের তরফ থেকে যেন তাদেরকে সহায়তা করা হয়, তাদেরকে ব্যবসাতে তারা পুনর্বাসিত হইতে পারে সেই ব্যবস্থা যেন নেওয়া হয়, এটা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। এই কথাই বলেছে যে তাদের সবকিছুই শেষ হয়ে গেছে এবং কোনো কিছুই তারা এখান থেকে মানে দোকান থেকে বের করে নিয়ে যেতে পারে নাই। তাদের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে, দোকানও পুড়ে ছাই হয়ে গেছে।